ডিজেলের দাম লিটার প্রতি 15 টাকা বাড়ানোর পর পরিবহন খাতে দেখা দিয়েছে নতুন চাপ। বাস এবং ট্রাক মালিকরা বলছেন, কিলোমিটার প্রতি ভাড়া সমন্বয় ছাড়া উপায় নেই। তবে এখনও সরকারিভাবে ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত না আসায় শঙ্কায় রয়েছেন যাত্রীরা। রাজধানীর বাস স্ট্যান্ডগুলোতে প্রতিদিনের মতোই ভিড়, কর্মব্যস্ত মানুষের ছুটে চলা। তবে ভেতরে নতুন আতঙ্ক, বাড়তি ভাড়া। যখন তেলের দাম বাড়তি হয়ে যায় তখন আমাদের ভাড়া বেশি নেয়, যখন তেলের দাম কম হয় তখনও বাড়তি নেয়, তখনও ঝগড়া বেশি করে। তারা বাসওয়ালারা বা হেল্পার বা অথবা সুপারভাইজার মানতে রাজি না। যখন তেলের দাম কমে তখন কেন আমাদের কমানো হয় না, বাড়লে কেন বাড়ানো হয়? আমাদের ইনকাম তো বাড়ছে না, আমাদের ইনকাম কমতেছে। ধনী বাড়ার কারণে আমাদের সব জিনিসের দাম বাড়ছে, সাফার করতে হচ্ছে। আমরা তো চলার মতো চলতে পারতেছি না। কষ্টকর হয়ে যাবে ভাড়া দিতে। তারপরও জনগণ এখন বাধ্যতামূলক যদি দিতে হয় তাহলে তো লাগবেই দেওয়া, করার তো কিছু নেই, যাইতে হবে। সামান্য কিছু হলে ভাড়া আপনার তেলের দাম বেড়ে যায়, যে কোনো পণ্যের দাম বেড়ে যায়, আমরা সাধারণ জনগণ কি করব? আমাদের তো সেটা সহ্য করতে হবে। জ্বালানির দাম বাড়ার পর থেকেই হিসাব মিলাতে হিমশিম খাচ্ছে পরিবহন খাত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মালিকদের দাবি, ডিজেলের বাড়তি খরচ বহন করতে না পারলে ভাড়া সমন্বয় করতেই হবে। তেলের দাম বৃদ্ধি হয়েছে, কিন্তু সরকার গাড়ি ভাড়া এখনো বাড়ায় নাই, মানে তার একটা লিস্ট এখনো আসে নাই। যতদিন না আসবে ওই বাড়তি টাকাটা আমাদের লস হিসাবে গুনতে হবে। আর তেলের দাম যে 15% বাড়ছে, ওই লস যাত্রী থাকলে আমরা লসটা মাইনে চালাবো, যে কদিন আমাদের রেটটা সামঞ্জস্য করা না। রাজধানীর গাবতলী বাস স্ট্যান্ডে দেখা গেছে ভিন্ন চিত্র। তেল সংকট আর বাড়তি দামের কারণে অনেক বাস স্ট্যান্ড ছেড়ে বের হতে পারেনি। যাত্রী থাকলেও তেল না পাওয়ায় বন্ধ হয়ে আছে বেশ কয়েকটি বাস। বাস স্ট্যান্ডের শ্রমিকরা বলছেন, গাবতলী বাস স্ট্যান্ড যেন মরে গিয়েছে। টার্মিনালটা তো মরে গেছে, টার্মিনাল ওনার আগে টার্মিনাল নাই। আগে লোকজনের লেগে হাঁটা যাইতো না, আমরা গাড়ি ধুইতে পারতাম না, লোকজনের লেগে যাইলে অপেক্ষা করতাম যেন পানি মারুম। অন্ত এরকম কোনো নেই। এদিকে সড়কেও এর প্রভাব স্পষ্ট। গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বেড়েছে যানজট। বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে তেলের জন্য দীর্ঘ লাইন। কোথাও কোথাও ঝুলে আছে তেল নেই লেখা। তেলের সিরিয়াল যদি 10টা বাজে লাগায়, তেল পাইতে হইতে রাত্রে 8টা বাজে। বেশি সম্ভব না তো, 2 টিপ মারে, কেউ 1 টিপ মারে, 1 টিপ মারে গাড়ি চাপাই দেয়। এই অবস্থায় তেল না হলে তো গাড়ি চলবো না। কষ্ট এখন দ্বিগুণ হয়েছে। এক সিরিয়ালে তেল নিতাম, কম ছিল, নিছি। এখন দাম বাড়ছে, সে সিরিয়ালে তেল নিচ্ছে, কিন্তু ওই যে ওইদিকে দামও বেড়েছে, ওইদিকে ভাড়াও মনে করেন সে আগের ভাড়াই। তাহলে তো আর আমাদের যে কষ্ট, সেই কষ্টই আমাদের, তার কোনো বেনিফিট সেখানে আসতেছে। তেল পাচ্ছি না। একটা পাম্পে, গাবতলির মতন জায়গাতে একটা পাম্পে তেল দিচ্ছে, লাইন 3 মাইল, সারাদিন 24 ঘন্টা চলে যায়। তাহলে 24 ঘন্টা চলে গেলে একটা লোকের নিম্নে হাজিরা 1000 টাকা, রিক্সা চালালেও 1000 টাকা। তা আমরা একটু বাড়তি 10 টাকা নিলে কাস্টমারের সাথে দ্বিমত সৃষ্টি হয়। সারাদিনে তেল যদি লাগে 4000, এনে লাগতেছে 5000। মালিক তো জমা কম নেবো না, আমরা পয়সা পাবো না। আমরা যে কষ্ট করতেছি, জাম জোট, তেলে লেগে গাড়ি চালাইতে পারি না। এই জাম জোটে কেমনে গাড়ি চালাই, কেমনে কি করব? ডিজেলের দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকট, এই দুয়ের চাপে এরই মধ্যে নড়বড়ে হয়ে উঠেছে পরিবহন খাত। ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত না এলেও ভোগান্তি শুরু হয়েছে যাত্রীদের। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।